গুড ইভিনিং। দেখো বাইরে পড়ছে বৃষ্টি, দারুণ জোরে পড়ছে বৃষ্টি, তার সাথে মা বানিয়েছে এরকম ভুট্টা সেদ্ধ। কার কার ভুট্টা সেদ্ধ খেতে ভালো লাগে একটু বলো। আমার তো খুব ভালো লাগে। যে মা আর ভাই পেছনে বসে বসে ফোনে কী সব দেখে যাচ্ছে জানি না, আর আমি এখানে বারান্দায় বসে বসে প্লাস্টিক দিয়ে রেখেছে মা, কারণ আমাদের একতলার ঘর, মানে বাড়িতে তো জল প্রচণ্ড আসে, তো জল আসে আবার ছোটো ছোটো বিড়ালগুলোও ঢুকে যায়, তো আমার বিড়াল খুব বাজে লাগে, ওই জন্য মা জল দিয়ে রেখেছে। দেখো বারান্দার এখান দিয়ে দেখা যাচ্ছে বাইরে বৃষ্টি। আমি জাস্ট অফিস থেকে এসেছি, অর্ধেক প্রায় ভিজে এসেছি, 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর পেয়েছি হলাম রিক্সা। বাস তো ছেড়েই দেওয়ার, ডিকি 1.5 ঘন্টা টাইম নিয়ে নিয়েছে আমার লালবাজার থেকে কসবা আসতে। তো এবার আমি খাবো এই ভুট্টা সেদ্ধ, আর তার সাথে একটু যদি পাতি লেবু হয়ে যায় নুন দিয়ে, দারুণ লাগে। আমার পোড়া ভুট্টার ক্ষেত্রে জানো তো বন্ধুরা, আমার এই সেদ্ধ ভুট্টা খেতে বেশি ভালো লাগে। তার সাথে এরকম ওয়েদারে ভুট্টা যদি পাই, মা তো সকালবেলা নিয়ে এসেছে বাজার থেকে, কিন্তু কি হয়েছে ব্যাপারটা, মা জানতেও না বৃষ্টি হবে। আমি মাকে বললাম তুমি ভালো দিনেই নিয়ে এসেছো, বৃষ্টি হবে, বৃষ্টিতে খাওয়া যাবে ভুট্টা সেদ্ধ। তো চলো এটা আমি খাই, বাট এটা আমার রাতের ডিনার নয়, ঠিক আছে? ডিনার অন্য কিছু আছে, স্পেশাল কিছু আছে, দেখি ওটাও পারলে তোমাদের সাথে আমি শেয়ার করব। একটু লেবু আছে চিপে নে। হ্যাঁ আমি লেবু দেবো, এই যে মা ওখানে বসে বসে বলছে একটু লেবু আছে চিপে নে। ভাইকেও দে, ভাইকে না দিয়ে খাবে, যে আমার ভাই, ভাই আমাকে সব সময় ডিস্টার্ব করে, কিন্তু ভাই তো করবেই, ভাইদের কাজটা কি দিদিদের ডিস্টার্ব করা ছাড়া। আমার কোনো কথাই ওর ভালো লাগে না, যদি একটু ভালো লাগতো তাহলে আমার ভালো লাগতো। এই দেখো এত বৃষ্টি পড়ছে, মা এরকমভাবে পুরো সুন্দর করে গ্রিলে দিয়ে রেখেছে, রাতে ঝড় বৃষ্টি হলে এরকমভাবে ফেলে দিলেই প্রবলেম সলভ। তো চলো এটা আমি খতম করি।